আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে ফেললাম কুরবানির মাংসের তেলের কোরমা। এই তেলের কোরমাটা তৈরি করেছি আমরা প্রতি বছরই। কিছু মাংস, কুরবানির মাংস আলাদা করে উঠিয়ে রাখি। সেটা হচ্ছে রোজার মধ্যে আমরা এই মাংসটা সেহেরিতে খেয়ে থাকি, কারণ সেহেরিতে আমরা তেমন একটা ভারী কিছু খাই না। তো হালকা একটু টমেটোর খাট্টা রান্না করি, আর নয়তো হচ্ছে চাক্কা ডাল আম দিয়ে, এখন আমের সিজন যেহেতু, আম দিয়ে বা টমেটো দিয়ে চাক্কা ডাল রান্না করি। তো সেই ডালের সাথে এখান থেকে একটা দুটা করে মাংস আমরা উঠিয়ে নিয়ে এভাবে সেহরিতে হালকা পাতলা খেয়ে থাকি। তো এটা মূলত হচ্ছে আমরা সেহরির জন্যই এই কোরমাটা তৈরি করা হয়েছে। তো কোরমাটা আমি আজকে সন্ধ্যা থেকে, এটা 3-4 দিন লাগে, কিন্তু আমরা সেহরিতে খাবো বলে এর জন্য আমি আজকে এটা সন্ধ্যা থেকে, এটা এখন পর্যন্ত অলরেডি কমপ্লিট। ঠিক আছে, আমার মাংস কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভাজা ভাজা করতেছি, দেখেন গলে গিয়েছে। তো এইভাবে কারা কারা কুরবানির মাংস দিয়ে তেলের কোরমা রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এটা রান্না করতে তেমন কোনো কিছু লাগে না। এখানে আমি 8-10টার মতো এলাচ দিয়েছি, 8-10টার মতো আপনার দারচিনি দিয়েছি, তারপরে হালকা একটু সয়াবিন তেল দিয়েছি, 4-5টা তেজপাতা দিয়েছি। এটা হচ্ছে মাংস বুঝে, আমার এখানে হচ্ছে আপনার 2.5-3 কেজি মাংস আছে। সো আমি এর জন্য একটু বেশি করে দিয়েছি সব কিছু। আর যখন মাংসটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিছি একটু ঝাল হওয়ার জন্য, কারণ এই মাংসটা একটু ঝাল ঝাল খেলে মজা লাগে ভাতের সাথে। এই মাংস খেতে কোনো কিছু লাগে না, এটা জাস্ট এক টুকরা মাংস নেবেন। আর এখানে নিচে ঝুরা জমছে, এই একটু ঝুরা দিয়েই ব্যাস খাওয়া হয়ে যায় ভাত তেল দিয়ে মেখে। এটা আমাদের পুরান ঢাকাইয়াদের এটা একটা ট্র্যাডিশনাল। এখন এটা সবাই খেয়ে থাকে, তবুও আমরা এটা প্রতি বছর কিছু মাংস রেখে দিই রমজানের জন্য। তো আজকের আমার এই কোরমার মাংসটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ও একটা শেয়ার করে দিবেন। টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।